যুবকেরা আল্লাহ পাক আমাদেরকে কেমন সফলতা দিলেন দেখেন। এই যুবকেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা নবীর উম্মত করে পাঠিয়েছে। এই যুবকেরা কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে সকল নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করবে, কিন্তু এই যুবকেরা আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ার নবী কিয়ামতের মাঠেতে আল্লাহর কাছে বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। ও যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার দয়ার নবী আমাদের জন্য শাফাত করবে। ও যুবকেরা, সেই রাসূলুল্লাহ যখন মক্কা জমিনে দ্বীন প্রচার শুরু করেছে, কোরআন প্রচার শুরু করেছে, ও যুবকেরা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, মুগীরা, খালিদরা সকলে আল্লাহ রাসূলকে মারার জন্য চক্রান্ত করে, আল্লাহ রাসূলকে মিটিয়ে দেওয়ার জন্য চক্রান্ত করে। কিন্তু না না না, আমার দয়ার নবী নামাজের পাটিতে আমার আল্লাহর কাছে বরাবর বলতেন আল্লাহ পাক আমি সব কিছু সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না। এজরে হবে না সুবহানাল্লাহ। আমার রাসূল বলছে আল্লাহ আমি সব সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূল সেটা সহ্য করতে পারি না। কিন্তু এই যুবক ভাইরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, এই দুনিয়াতে সফলতা অর্জন করার জন্য আমরা যে জিনিসগুলো বেছে নিয়েছি আদেও কি সফলতা অর্জন করা যাবে? ওই জিনিসগুলো বেছে ভালো করে বুঝতে হবে। যে পথটা আমি বেছে নিয়েছি, কি পথ? ব্যবসা বাণিজ্য, গোনা, এই যে রাস্তাটা আমরা বেছে নিয়েছি, এই রাস্তা বাছলে তো সফলতা আসবে না। সফলতা যদি অর্জন করতে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে হে আমার সাহাবারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, আল্লাহ বলছেন, রাসূলুল্লাহ সেটা সাহাবাদের কাছে বন্টন করে বললেন। আল্লাহ বলছেন হে আমার সাহাবারা শোনো, আল্লাহ বলে দিচ্ছেন হে আমার উম্মত আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে বলছি ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। এক নম্বর রাসূল বললেন আল্লাহকে ভয় করতে হবে। ভয় কাকে বলে বলেন তো? এখন বর্তমান সময়ে ভয় করছি আমরা কাকে? এই দেখতে পাচ্ছেন না, আজকে আমরা মুসলমান ডিভাইডেড হওয়ার জন্য, বিচ্ছিন্ন হওয়ার জন্য, আরে গায়ের কম এসে মুসলমানদের জায়গায় হাত মারছে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনি দেখুন আজ থেকে 100 বছর, 150 বছর, 200 বছর, 300 বছর আগে আমাদের উদ্ধতন পুরুষ যারা, তারা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দান করেছে। কেউ কবরের জমি দান করেছে, কেউ মসজিদের জমি দান করেছে, কেউ মক্তবের জমি দান করেছে, কেউ খানকার জমি দান করেছে, কেউ এতিমদের কাছে দান করেছে, কেউ সুন্দর ইসলামিক প্রতিষ্ঠান করার জন্য দান করেছে। আর আজকে আমরা মুসলমান চাষা জমি চাষ না করলে আগাছা দখল করে, আর আমরা যখন নিজেদের ভিতরে মারামারি কাটাকাটি করার চক্রান্ত যখন করছি, এরকম একটা টাইমে একজন গায়ের হামানের মতো একজন রাজা, ফিরাউনের মতো একজন রাজা, আমার তার নাম নিতে লজ্জা লাগে, সেরকম একটা ব্যক্তি ইসলামিক সংবিধানের উপরে হাত দিচ্ছে, সম্পত্তিটাকে তাদের অধীনে নেওয়ার চক্রান্ত করছে। কথা ঠিক বলছি না ভুল? তা এখন আমরা চাইবো কার কাছে? আমরা তো শুধু শহীদ মিনারে ছুটছি, এই কথা শুধু শহীদ মিনারে ছুটছি, নয় করে দুটো প্রোগ্রাম হয়ে গেল, আবার 19 তারিখে একটা হবে। একটা জিনিস ভালো করে বুঝতে হবে, আজকে যদি আমরা মুসলমান, কুল্লু মুসলিমুন ইখওয়ান, একটা মুসলমান অপর মুসলমানের ভাই, এ যুবকেরা বিশ্বাস করো, এই সম্পত্তিটাকে মিটিয়ে দেওয়ার জন্য যে চক্রান্ত গায়ের কম সরকার চালাচ্ছে, আমি আপনাদের পিলাউলাদ হিসেবে বলে গেলাম, বিশ্বাস করুন আজকে আমাদের যুবক সমাজ, আমাদের মুরব্বী থেকে শুরু করে আমরা যদি মুসলমানরা এক জায়গায় হয়ে যায়, যেমন নামাজের পাটিতে যখন দাঁড়ায়, কে গরিব, কে বড়লোক, কে আমির, কে ফকির, আমরা যাচাই বাছাই করি না। আমরা যখন ঈদের নামাজে দাঁড়াই, ঈদের নামাজের কাতারে কে বড় লোক, কে গরিব লোক, কার
পয়সা আছে, কার অর্থ আছে, কে মদ খায়, কে সুদ খায়, কে হারাম খায়, আমরা যাচাই বাছাই করি না। কিন্তু এই যুবকেরা বিশ্বাস করো, আজকে যদি অকাপ সম্পত্তি থাকে, আমরা সকলে সম্মিলিতভাবে আওয়াজ তুলি, আমার আল্লাহ বলছে বান্দা মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। বিশ্বাস করুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া আছে। আর আমার এই বিশ্বের, বিশেষ করে বাংলা জমিনে যত যুবক আছে, মুরব্বী আছে, চাচা আছে, যে যাই আছে, আমরা সকলে এক জায়গায় হয়ে যদি আমরা এমন করে শহীদ মিনার নয় একটা বড় সমাবেশে গিয়ে আমরা যদি ঠিকঠাক ভাবে ইউনিটি দিয়ে সুন্দর করে আমরা যদি আন্দোলন করতে পারি, দেখবেন গায়ের কম ছুটে কুল পাবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই কথা বলেন, কারণ আমাদের ভিতরে তো মারপিট লাগিয়ে দিচ্ছে, ঝামেলা লাগিয়ে দিচ্ছে, যে মুসলমান এক জায়গায় হলে, মুসলমান এক জায়গায় হলে আমরা কেউ টিকে থাকতে পারবো। আর আল্লাহ বলছে বান্দা যারা সত্যিকার আমাকে ভয় করবে, দুনিয়ার জীবনে অর্থ দিয়ে সম্পদ দিয়ে তাকে কেউ কিনতে পারবে না, উপঢৌকন দিয়ে তাকে কিনতে পারবে না। এই কথা ঠিক বলছি না ভুল বলছি বাবাজি? এখন আল্লাহ বলছে বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। আপনি বলুন তো দেখি, দান করলে আল্লাহ খুশি হয় কি হয় না? এটা কথা বলেন বাবাজি। দান করলে আল্লাহ খুশি হয়, আবার যখন ওই দান করা জিনিসটা যদি মানুষ ফিরিয়ে নেয় তা আল্লাহ তার উপরে খুশি হয় না বেজার হয়? বেজার হয়। আবার একজন ব্যক্তি মসজিদে দান করেছে আল্লাহর ঘরে, সেই আল্লাহর ঘরে নামাজ আদায় হচ্ছে, সেখানে আল্লাহ খুশি হচ্ছে। এখন ওই মসজিদটা যদি ঘেরাও করে নিয়ে বলে যেটা মসজিদ ছিল না অন্য কিছু ছিল, তাহলে আল্লাহ পাক অখুশি হবে কি হবে না? এই যুবকেরা ভালো করে শোনো, আজকে মিরুবাড়ি ঘোরার সময় হচ্ছে, এমন একটা দিন আসতে চলেছে যেদিন কিন্তু আমাদের খুব কঠিন পরিস্থিতির দিন আসবে। যদি আমরা নামাজের কঠিনা ধরতে পারি, যদি আমরা আমাদের জীবনের থেকে রাসূলুল্লাহকে বেশি মহব্বত না করতে পারি, আল্লাহকে যদি ভয় না করতে পারি, একদিন কিন্তু আসবে আমাদের কেউ বাঁচানোর লোক থাকবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? যদি বাঁচতে চাই আসুন ভাই বসেন, কিছু কথা শুনে যান, কিছু কথা শুনে যান, কিছু নিয়ে যান। যখন জিহাদের ডাক দেওয়া হতো, আরে সাহাবারা সব সময় উৎকটে বসে থাকতো যে আল্লাহর রাসূল কখন জিহাদে যাবে আর রাসূলুল্লাহর সঙ্গে জিহাদে গিয়ে আমি শহীদ হয়ে যাব। এটাই ছিল তাদের তামান্না। আর আমাদের তামান্না হচ্ছে কি করে অর্থ কামাবো, কি করে আমার সম্মান দেবে, কি করে আমি নেতা হব, কি করে আমি নেতার একটা বড় জায়গায় পৌঁছে যাব। এটাই হচ্ছে আমাদের নিয়ত। আমরা উঁচু হতে চাইনি, আমরা উঁচু হতে চাই, ওই জন্য সম্মান কমে যাচ্ছে। যেদিন আপনি নিজেকে ছোট মনে করবেন সেদিনকে আল্লাহ আপনার ইজ্জতটাকে বাড়িয়ে দেবে। এই জোরে বলেন ভাইজান, কথাগুলো শুনবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন জিহাদে যেতেন, সাহাবারা আগাম প্রিপারেশন নিয়ে রাখতেন যে রাসূলুল্লাহ শুধু মুখ দিয়ে উচ্চারণ করবে, আমরা রাসূলুল্লাহ সামনে গিয়ে হাজির হয়ে যাব। জোরে বলে আমার ভাইরা। তাহলে আজকে আমাদের এই অবস্থা কেন? আজকে এত জলসা হচ্ছে, আমার যুবকরা কেন বসে না? মুরব্বিরা বসছে, যুবকরা বসছে না কেন? তার কারণ হচ্ছে শয়তান তাদেরকে এমন ভাবে সুন্দর করে বানিয়ে নিয়েছে যে তাদেরকে এই জান্নাতের বাগান পর্যন্ত বসতে দেয় না। কারণ ইবলিস শয়তান আমার রাসূলকে মারার জন্য যখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, মুগিরা, খালিদ এরা যখন দারুন নাদওয়াতে বসে আল্লাহ রাসূলকে মারার চক্রান্ত করছিল, সেই সময় ইবলিস শয়তান গিয়ে এই প্রথমে বলেছিল যে মুহাম্মদকে তোমরা যদি জেলবন্দি করে দাও তাহলে হবে না, মুহাম্মদকে অন্য দেশান্তর করে দেবে তাও হবে না, কারণ মুহাম্মদ যেখানেই যাবে সেখান থেকে ইসলাম শুরু হয়ে যাবে। জোরে বলে। অর্থাৎ তাকে পুরো কি করে দিতে হবে? মেরে ফেলতে হবে। এখন কথা হলো, আজকে যারা গায়ের কম, বিশেষ করে যারা বিশাল ক্ষমতা কেন্দ্রে বসে বসে হাত চালাচ্ছে, জনগণের টাকা নিয়ে, জনগণের মাল সামান নিয়ে যারা হাত চালাচ্ছে, আমি তাদেরকে বলতে চাই বিশ্বাস করুন, একটা জিনিস মনে রাখবেন, আমার আল্লাহ যদি কোনো বান্দার পাশে থাকে, দুনিয়ার কোন শক্তি সেই বান্দাকে ক্ষতি করতে পারবে না। কথা ঠিক না ভুল? আপনি মিলিয়ে নেন, আপনি মিলিয়ে নেন।
আমার রাসূলকে মারার চক্রান্ত করেছিল, পুরো বাড়িটা ঘিরে ধরেছিল। এ যুবকেরা, আর ঈমান দেখেন কাকে বলে। আমাদের ঈমান মুখে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত নামাজ গ্যাপ, মুখে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খানকায় যখন কোন জিকিরের মজলিস হচ্ছে, দেখা যাচ্ছে সব 70 বছরের ঊর্ধ্বে, 50 বছরের ঊর্ধ্বে, কারণ আমার 17 থেকে 30 বছরের ছেলেদেরকে খুঁজে পাওয়া যায় না। আমরা মুখে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু আপনি দেখেন ঠিক ঠিক জায়গায় আমার যুবকরা ব্যর্থ। কিন্তু হ্যাঁ, যুবকরা যখন বড় গর্জনের একটা সমাবেশ তৈরি হয়, আমার যুবকরা কিন্তু আর থাকতে পারে না। ওরা হয়তো নামাজ পড়ে না, ঠিকঠাক রোজা রাখতে পারে না, হয়তো খারাপ খারাপ সঙ্গের সঙ্গে যুক্ত, কিন্তু বিশ্বাস করুন যখনই কোনো ডাক আসে তারা কিন্তু ছুটে সব ধর্মতলায় চলে যায়। কেউ ফুরফুরায় চলে যায়, বসিরহাট চলে যায়, মাঝরাত চলে যায়। কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে এর সাজা কি তারা পাবে না? এই কথা বলে না আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সর্বপ্রথম যখন গিয়েছিলেন, ও যুবকেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা, এ যুবকেরা, যার নাম হচ্ছে ওমর ইবনুল জামু। ও যুবকেরা, ওই ওমর ইবনুল জামু ছিল খোরা সাহাবা। এ যুবকেরা কুড়িয়ে কুড়িয়ে হাঁটতেন বাবা। ও যুবকেরা, ওই ওমর ইবনুল জামু আল্লাহর রাসূল মক্কা থেকে আসবে, আমার দয়ার নবী রাসূলুল্লাহ যখন মক্কার জমিন থেকে মদিনার জমিনে আসবে, ওই ওমর ইবনুল জামু কি করেছিলেন জানেন? সে নিয়ত করেছিল না না না, আল্লাহর রাসূল যখন আসবে আমি রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। এজন্য বলে কারণ মক্কাতে রাসূলুল্লাহর উপরে অত্যাচার হচ্ছে, মদিনায় কিন্তু অনেক সাহাবারা যারা রাসূলুল্লাহকে মহব্বত করত, ভালোবাসতো, তারা কিন্তু মদিনায় বসে বসে রাসূলুল্লাহর জন্য অপেক্ষা করত। জোরে বলে কখন আমার দয়ার নবী মুস্তাফা আসবে? জোরে বলুন। কিন্তু আমার ভাইরা একটা সুন্দর দিকে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা দেখেন, ক্যারেক্টার দেখেন, আমার রাসূলুল্লাহ স্বভাব দেখেন, গুণ দেখেন, গুণ। মক্কা থেকে আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান এদের পেশারে রাসূল যখন বেরিয়ে আসলেন আল্লাহর হুকুমে যখন আসলেন, আর এই সময় আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে বাচ্চা বাচ্চা যুবক সাহাবা হযরত সালাবা, মাত্র 16 বছরের সাহাবা, সে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলে মাত্র 18 বছরের সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলে। আর একজন ব্যক্তি তার বাড়ি মদিনা শরীফ থেকে অনেক দূরে, সে এক পায়ে ভর করে খুঁড়িয়ে এই ওমর ইবনুল জামু এই সাহাবাটা আল্লাহর রাসূলের কাছে এসে অঝর নয়নে কাঁদতে কাঁদতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বহুদিন প্রতীক্ষায় ছিলাম, আমি সব সময় আল্লাহর কাছে বলতাম, আল্লাহ আমার মৃত্যু দেবেন না যতক্ষণ রাসূলুল্লাহর হাতে ছোঁয়া না পাবো। জোরে বলে। আমি প্রথমে বলেছি ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। ভালো করে বুঝবেন কথা। রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় চলে এসেছে, এইবারে মক্কার লিডার যারা বড় বড়, তারা যখন দারুন নাদওয়ায় বসে আছে, আর মক্কার যুবকগুলো এবার রেগে গেছে, খচে গেছে। মক্কার যুবকগুলো খচে গিয়ে বলছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন হেঁটে হেঁটে যেত, আমাদের যদি মনটা খারাপ হতো তার মুখের দিকে তাকাতাম, আমাদের মনটা চাঙ্গা হয়ে যেত। জোরে বলে। আমাদের সঙ্গে কারুর যখন ঝগড়া লেগে যেত, সাথে সাথে তিনি মিডিলে এসে এত সুন্দর কিছু কথা নসিহত করে দিত, আমাদের ঝগড়া ছেড়ে দিয়ে ভাতৃত্ব একজনের হাতে আর একজনের হাত দিয়ে আমাদের মীমাংসা করে দিত। জোরে বলে। মক্কার জমিনে এরকম কোন লোক খুঁজে পাইনি, হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মানেনি, আল্লাহর নবী বলে মানেনি, কোরআনকে মানেনি, কিন্তু তার প্রতি একটা অগাধ বিশ্বাস ছিল, কারণ আমরা আমাদের আমানতটা তার হাতে জমা রাখতাম।
আমাদের অর্থ সম্পদ গুলো আজকে আমরা না আবু জেহেলের কাছে রাখতে ভয় পাই, আবু সুফিয়ানের কাছে রাখতে ভয় পাই, আবু লাহাবের কাছে রাখতে ভয় পাই, কারণ এরা কথা দিয়ে কথা রাখতে পারে না। আমি আমার যে সম্পত্তি, আমার যে অর্থ, সেই অর্থগুলো আমি কার হাতে তুলে দিই? বিশ্বনবী মুস্তাফার হাতে তুলে দিই, কারণ সেই মুস্তাফা কখনো ওয়াদা বেখেলাফ করতো না, ওয়াদা বেখেলাফ করতো না, যেটা কথা দিত সেই কথাটাই রাখতো। জোরে বলবেন না? আল্লাহর রাসূলের আদর্শ যদি আমাদের আদর্শ হয়ে যায়, আল্লাহর রাসূলের আদর্শ যদি আমাদের আদর্শটা হয়ে যায়, রাসূলুল্লাহর আদর্শটা যদি আমরা নকল করতে পারি, বিশ্বাস করেন দুনিয়ার জমিনে আমার আপনার আর কোনো অভাব থাকবে না। জোরে বলে, অভাবই থাকবে না। কিন্তু আজকে আমরা রাসূলুল্লাহ সেই আদর্শটাকে ফলো করতে পারছি না। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন মদিনায় চলে আসলেন, এ যুবকেরা, মক্কার ওই সকল যুবকেরা বলছে না না, আবু জেহেল আবু লাহাবরা আল্লাহর রাসূলকে মারার জন্য তার ঘরটা যে ঘিরে রেখেছিল, তার ঘরটাকে এমন করে দড়িয়ে দেওয়ার চক্রান্ত করেছিল। কিন্তু না না না, সেই মুহাম্মদ মুস্তাফার হাতে আমাদের রেখে যাওয়া আমাদের অর্থ সম্পদগুলো তার কাছে গচ্ছিত রাখা আছে, আমরা সেটা কোথায় পাবো? মুহাম্মদ তো এমন করে মদিনায় চলে গেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূল কেমন আমানতদার ছিলেন দেখেন। আমার দয়ার নবী রাসূলুল্লাহ তার সাহাবা আলীকে ডাকলেন, ও বাবা আলী, আমি রাসূলুল্লাহ, আমার সঙ্গে তুমি একটু সাক্ষাৎ করো। আলী হুজুর রাসূলুল্লাহর সামনে হাজির। আল্লাহ রাসূল বলছে, আলী না না না, আজই খবর হয়েছে আমার মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে। ও আলী তুমি শোনো, মক্কার যুবকগুলো, মক্কার মুরব্বিগুলো আমি রাসূলুল্লাহকে মহব্বত করে ভালোবেসে তাদের গচ্ছিত সম্পদগুলো আমি রাসূলুল্লাহ আমার কাছে আমানত হিসেবে রেখেছে। না না না, তারা তো আমাকে বিশ্বাস করে না ঠিকই, কিন্তু আমার উপরে তারা ভরসা করে। না 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 না, ও আলী শোনো শোনো, আমি রাসূল যখন বেরিয়ে যাব সকালবেলা তারা চিন্তায় পড়ে যাবে। না না না, ও আলী শোনো, আমি রাসূলুল্লাহ তাদের ওই গচ্ছিত সম্পদগুলো তোমার হাতে তুলে দিলাম, আর তুমি ওই গচ্ছিত সম্পদগুলো সুবে সাদেকের সময় সকালবেলা যখন হবে তাদেরকে ডেকে 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 এই মালগুলোকে বন্টন করে দেবে। এ যুবকেরা, আলী হুজুরের ঈমান কত মজবুত ছিল। এ যুবকেরা, এ আমার আম্মা জানো বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন আলী হুজুরের ঈমানের কত পাওয়ার ছিল। আল্লাহ রাসূল বলেছিল, আলী না না না, আজকে রাতের বেলা কাফেররা কিন্তু আমার ঘর ঘিরে ধরবে, যে কোনো মুহূর্তে আমাকে কতল করার চেষ্টা করবে, কিন্তু না না না, আমি রাসূলুল্লাহ তো আমার বেড়ে থাকবো না, আমার জায়গায় তোমাকে থাকতে হবে। ওই সময় আলী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না না, আমি আলী আমার জীবনের থেকে আপনাকে বেশি মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি মরতে রাজি আছি। না না না, কিন্তু আপনার অসম্মান হবে এটাতে আমি কখনো রাজি নই। এজন্য বলে গায়ের কম কিন্তু আমার রাসূলকে অসম্মানিত করছে, আর আমরা শুধু ছেড়ে দিই। সেই স্ত্রী শুয়ে রয়েছে আর 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 ডাকাত ডাকাতি করে, বুঝলেন, ডাকাত ডাকাতি করে চলে যাচ্ছে। তাই স্ত্রী বলছে, জানো তো আমি দেখছিলাম। বলে কি দেখছিলে? বলে কেন, আমার মাতার কাছ থেকে চাবিটা নিয়ে চোর চুরি করছে, আমি চাইলে দাঁড়াও আর একটু কি করে দেখি। এরকম দেখতে 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 ও যেতাম দৌড়ে পালাবে তাকে যাকে যাকে। আর আমরা বলছি দাঁড়াও এখনো সময় আছে, আমরা ইউনিটি এক জায়গায় হব 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 হব, এরকম করতে করতে সব যখন হয়ে যাবে সব শেষ। কথা ঠিক না ভুল? এখনো আমাদের সজাগ হতে হবে। এই যুবকেরা বিশ্বাস করো, এই চার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকবে, রাসূলুল্লাহর মহব্বত থাকবে, আর বিশেষ করে নামাজের মাসাল্লায় বসে অন্তরের কথা, দুঃখের কথা, আপনার স্বপ্নের কথা, উদ্দেশ্যের কথা, আকাঙ্ক্ষার কথা যদি আল্লাহর সঙ্গে বলে, আমার রাসূল বলেছে ১৫০০ বছর আগে, আমি রাসূল বলছি তোমাদের অসম্ভব জিনিসগুলোকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলে।
আর ইমানদার কখনো কাউকে ভয় পায় না। যারা দুর্বল ওই মুসাইলামা কাজ্জাব, বুঝতে না, এদের মতো ব্যক্তি যারা, উবাই ইবনে সুলুল, এদের মতো ব্যক্তি যারা, এরা কি করবে বলেন তো? এই ময়দানে যাবে, ইমাম সাহেবকে রেখে আবার পালাবে, যে মার খান আপনি খান আমরা বেঁচে যাই। কিন্তু এ তো বোঝে না মৃত্যুর পরে আরেকটা জীবন আছে আমাদের। কথা বলেন না, মৃত্যুর পরে দুনিয়া তো আমরা মৃত্যুবরণ করব, কিন্তু আখিরাতে তো মৃত্যু হবে না আমার আপনার। আপনি যদি জান্নাতে যান সারা জীবন জান্নাতে থাকবেন, আর আপনি যদি জাহান্নামে যান সারা জীবন আপনার বেঁচে থাকতে হবে। মাত্র একটা যুবক ছেলে যখন একটা স্মোক করে বা স্মোকিং করে, যখন সিগারেট ধরাতে গিয়ে যখন দেশলাইটা ঠোকে, জাস্ট ওই কোনটা খুলে যদি একটু চোখে যায়, শেষে জ্বালা সহ্য করতে পারে। এই কথা ঠিক না ভুল? সাথে সাথে মিনারেল ওয়াটার দিয়ে দুমদাম চোখে মারে। আমি সেই সকল ভাইদেরকে বলছি, ছোট্ট একটা দেশলাইয়ের কোনার কাঠির ওই ছোট্ট বারুদটাকে আপনি সহ্য করতে পারছেন না, আর আপনি জাহান্নামের আগুন সহ্য করবেন কি করে? এদিকে আপনার ভয় আছে, আপনি চোখে পানি মারছেন, তাহলে আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি রোজা না করেন, আপনি যদি যাকাত না দেন, আপনি যদি দান খায়রাত না করেন, আপনি যদি রাসূলুল্লাহকে মুহাব্বত না করেন, আপনি যদি আল্লাহকে ভয় না করেন, আপনি যদি গীবত গিল্লা করেন, আপনি যদি পরকিয়া করেন, আপনি যদি গালাত ভিডিও গালাত সিনেমা যদি দেখেন, এই যুবকেরা আপনি বলেন আপনার তো ওই জাহান্নামে গিয়ে তো কষ্ট ভোগ করতে হবে। কথা খারাপ লাগছে নাকি বাবাজি? বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে, বান্দা তোমরা যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনো জন্য পরিবর্তন ঘটাই না। আমি যদি মনে করি যে না আগে আল্লাহ পরিবর্তন করবে তারপর আমি হব, অত সহজ নয়। খিদা আপনার থাকতে হবে, ক্ষুধা যদি থাকে আল্লাহ সাহায্য আসবে, কারণ আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসে দেখেন। এই যুবকেরা বিশ্বাস করো, কোরআনের সাথে বন্ধুত্ব করো, কোরআনটা খুলে দেখো। তুমি মোবাইলে টাইম দিচ্ছ, ফেসবুকে টাইম দিচ্ছ, হোয়াটসঅ্যাপে টাইম দিচ্ছ, একবার মোবাইলটা খুলে দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা খুলে দেখো। আল্লাহ বলছো, বান্দা শোন, আমি আল্লাহ বলছি, ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলবেন না? মুমিন বান্দা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না, আর যদি আল্লাহকে ভয় করে, আমরা তো সব থেকে বড় আনন্দদায়ক জিনিস কি হবে? কাল কিয়ামতের মাঠে আমার রাসূলুল্লাহ হাত ধরে দয়ার জান্নাতে নিয়ে যাবে, এই শর্তটা তার পূরণ হয়ে যাবে। জোরে বলে। শর্ত কি? আল্লাহকে ভয় করতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে, আর নামাজের পাটিতে নিজের মনের কথা, নিজের অন্তরের কথা আল্লাহর সঙ্গে শেয়ার করতে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আলী হুজুর আল্লাহ রাসূল কি করলেন? মালগুলো দিয়ে চলে আসলেন। আলী হুজুর বলছে, ঈমান দেখে। আল্লাহ রাসূল বলে গেছে তুমি মদিনায় গিয়ে আমার সাথে সাক্ষাৎ করবে। আলীকে রাসূলুল্লাহ জবান দিয়ে এই কথা বলেছে, তুমি মালগুলো বন্টন করে দিয়ে মদিনায় গিয়ে সাক্ষাৎ করবে। আলী হুজুর তখন বলছে, যখন কাফেররা তাকে ঘিরে ধরেছে, বহু কথা, কাফেররা যখন ঘিরে ধরেছে তখন বলছে, আলী তুমি ভয় পাচ্ছ না? ভয় কিসে? আল্লাহর রাসূল জবান দিয়ে যে কথা বলে আসমানের উপরে আল্লাহ কবুল করে নেয় না। আল্লাহর রাসূল জবান দিয়ে বলেছে, আলী মাল বন্টন করবে, মদিনায় গিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করবে। যতক্ষণ পর্যন্ত আলী মক্কা ছেড়ে মদিনায় রাসূলুল্লাহর সামনে গিয়ে হাজিরা না দেবে, ততক্ষণ পর্যন্ত তোরা মারা তো দূরের কথা, আজরাইল পর্যন্ত আমার জান কবজ করার সাহস পাবে না। জোরে বলে। এই ছিল তার ঈমান। জোরে বলা যাবে? তাকবীর দিন নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। জোরে বলুন বাবা, যেটা জোরে হবে না সুবহানাল্লাহ? এটা জোরে হবে না? আখিরি রাসূল
তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম বনের হরিণ আসমান জমিন সবাই তোমার চিনেছে সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে ছায়া তোমার করেছে বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে ছায়া তোমার করেছে মিশকেরা তোর যার গায়ের ওই গাম মিশকেরা তোর যার গায়ের ওই গাম তোমার কদমে মোর হাজারো সালাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আবু বকর উসমান আলী সবাই তোমার দিওয়ানা সবাই তোমার দিওয়ানা বুকে গরম পাথর বেল নবীজি রে বলে না নবীজি রে বলে না আবু বকর উসমান আলী সবাই তোমার দিওয়ানা বুকে পাথর গরম বেল নবীজি রে বলে না অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম বোরক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে মেরাজেতে গিয়েছে পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে ধন্য সেদিন হয়েছে বোরক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে ধন্য সেদিন হয়েছে জান্নাতের ঘরে ঘরে লেখা যার নাম জান্নাতের রুমে রুমে লেখা যার নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম কাকর কাকর জাগার প্রেমে কলমা দরুদ পড়েছে কলমা দরুদ পড়েছে মুচকে হাসি দেখে কত বিমানে মানে নেছে মুচকে হাসি দেখে কত বেদিনী মানে নেছে বেদিনী মানে নেছে আমার নবীর সেই মধুমাখা নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আল্লাহুম্মা সাল্লি আলা কমিটির ছেলেরা কেউ আছে এসে তো উঠে গেল একবার দেখা করো আমার সাথে এসো আমার কাছে এসো দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইরা আমার বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন মদিনার বালক যুবকগুলো আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে একে একে ইসলামের মধ্যে দাখিল হতে শুরু করলেন জোরে বলে জোরে বলা যাবে আমার বাবাজিরা এখন বিশ্ব নবী রাসূলুল্লাহ
যে যুবকগুলো তাদের অর্থ সম্পদগুলো আল্লাহর রাসূলের কাছে গচ্ছিত রেখেছিল, রাসূল তো সেগুলো আলীর কাছে দিয়ে এসেছিল, তাতে তারা মুগ্ধ হয়ে গিয়ে তারা একটা দলবদ্ধভাবে গিয়ে আবু জেহেলের বাড়িতে গিয়ে অ্যাটাক করা শুরু করে দিয়েছে। কি বলছে যে না, আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আবার পুনরায় মক্কায় ফিরত আনতে হবে। বলে কেন? বলছে না, সে যখন গিয়েছে আমাদের সুখ শান্তি সব নিয়ে মদিনায় চলে গেছে। জোরে বলে জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন ঈদের চাপে পড়ে এখন আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান দা একটা মিটিং করে বলছে যে শোনো, মদিনাতে একজনকে পাঠাতে হবে, মদিনাতে গিয়ে দেখতে হবে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করছেন, ইসলামটা কিভাবে প্রসার করছেন, এবং সে আবার পুনরায় আমাদের এখানে অ্যাটাক করতে পারে তার দলবল নিয়ে সব চেক করতে হবে। তার জন্য উরওয়া ইবনে মাসউদকে রেডি করলেন। উরওয়া ইবনে মাসউদটা কে? উরওয়া ইবনে মাসউদ হলেন, তিনি হচ্ছেন তৎকালীন যুগে তিনি খুব বড় শায়ের ছিলেন, লেখক ছিলেন এবং খুব পণ্ডিত ছিলেন। এই উরওয়া ইবনে মাসউদ তিনি বলছেন না, যখন আবু সুফিয়ান বলছে এ উরওয়া ইবনে মাসউদ শোনো, তোমাকে সিলেক্ট করা হচ্ছে কারণ তোমাকে মদিনায় যেতে হবে। এই দেখেন কার ঈমান কতটা দুর্বল আর কার ঈমান কতটা মজবুত। দেখেন আলী হুজুরকে রাসূল রেখে যাচ্ছে, আলী হুজুর বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। জোরে বলুন। কারণ তার ভিতরে ঈমানের স্বাদ ছিল, ঈমান ছিল, কিন্তু উরওয়া ইবনে মাসউদের তো ঈমান ছিল না। সে বলছে মক্কাতে 13 বছর মুহাম্মদকে কষ্ট দিলাম। কত বছর? মক্কাতে আমার দয়ার নবী 13 বছর ছিলেন। ক বছর ছিলেন বলেন? কথা বলে 13 বছর ছিলেন। এই 13 বছর জিন্দেগিতে আল্লাহর রাসূলকে কত কষ্ট দিয়ে কে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, নারে তাকবীর, নারে তাকবীর, মাসলাকে মুজাদ্দিদ জামান, পীরজাদা ভাইজান হুজুর কিবলা, পীরজাদা আবু জাহ সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাইরা, মুজাদ্দিদ জামানের আওলাদ যে গ্রামে চলে যায়, আমার মুজাদ্দিদ জামান রুহানি আলাতে সে গ্রামে হাজির হয়ে যায়। জোরে বলে, আরে জোরে বলুন না ভাই। কিন্তু আমার ভাইরা ভালো করে বুঝবেন কথাগুলো কি বলছি। আমার রাসূলুল্লাহ ভ্রাতৃত্ব শিখিয়েছে, আমার রাসূলুল্লাহ প্রেম প্রীতি শিখিয়েছে। এই উরওয়া ইবনে মাসউদ দাঁড়িয়ে বলছে আমি যাব না, আমি মক্কাতে যাব না। বলে কেন? তুমি একজন শিক্ষিত মানুষ, তুমি কেন যাবে না? বলছে না আমি যাব না। মক্কাতে 13 বছর মক্কাতে 13 বছর আমরা মুহাম্মদকে কত জ্বালিয়েছি, আর এখন যদি আমি মদিনায় যাই আর মদিনায় বাচ্চা বাচ্চা যুবকগুলো মুহাম্মদ মুস্তাফার জন্য নিজের জান দিতে প্রস্তুত, আর আমি যদি যাই মুহাম্মদ আমাকে ছাড়বে না, আমাকে কতল করে দেবে। আবু জেহেল বোঝাচ্ছেন যা যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দিওয়ানারা, এ যুবকেরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা এদের সকলের চাপে উরওয়া ইবনে মাসউদ রাজি হয়ে গেল। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, মদিনার জমিনে খবর হয়ে যায় না না না, মক্কা থেকে একজন ব্যক্তি আসছে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আল্লাহ রাসূলের সঙ্গে সাক্ষাৎ করতে আসছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, ইসলাম মানে হচ্ছে শান্তি। এ যুবকেরা, ইসলাম মানে হচ্ছে শান্তি, ইসলাম মানবতার পথ দেখায়, ইসলাম ভ্রাতৃত্বের পথ দেখায়। এ যুবকেরা, হিংসা বিদ্বেষ ইসলাম কখনো মানে না। এ যুবকেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে বাচ্চা বাচ্চা সাহাবাদেরকে নিয়ে আল্লাহ রাসূল কোরআনের তাকরীর করেন, আল্লাহ রাসূল হাদিসের বয়ান করেন। এমন তো অবস্থায় আমার দয়ার নবীর কাছে একজন হাজির হয়ে আল্লাহ রাসূলকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মাত্র শুনলাম মক্কা থেকে একজন ব্যক্তি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসছে। এ যুবকেরা, আল্লাহ রাসূল যখন মক্কার কথা শুনলে আমার রাসূলুল্লাহর বাল্য জীবনের কথা মনে পড়ে যায়। না না না,
ওই মক্কাতে আমি রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছি, ওই মক্কাতে আমার মায়ের কোলে উঠেছি। না না না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কার জমিনে আল্লাহর ঘর কাবা শরীফটা তওয়াফ করেছি, মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ আদায় করেছি, জমজম কূপের পানি পান করেছি। এ যুবকেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে পানি বার হতে শুরু করলেন। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দিবারা, আল্লাহর রাসূল যখন কাঁদে, আল্লাহর রাসূল যখন কাঁদে, মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি এমন করে কেন ক্রন্দন করেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি এমন করে কেন কাঁদেন? ওই সময় দয়াল নবী রাসূলুল্লাহ বলে, হে আমার সাহাবারা, না না না, মক্কার জমিন থেকে, আমার জন্ম ভিটা থেকে আমার একজন মক্কি ভাই আমি রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে আসছে। আমি রাসূলুল্লাহ তাকে ইস্তেকবাল করার জন্য, তাকে এমন করে স্বাগতম জানার জন্য আমি রাসূলুল্লাহ আমার জায়গা থেকে তার জন্য অপেক্ষা করতে থাকি। জোরে বলুন। আল্লাহ রাসূল কাঁদছেন আর বলছেন, আমি মক্কাতে আমি ওঠা বসা করেছি, মক্কার প্রত্যেকটা ধুলা কোনা বালি আমাকে চেনে, সেই জায়গা থেকে একজন আসছে আমি রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে। ভালো করে বুঝে আমার ভাইজানেরা, ওদিকে কাফের, ওদিকে কাফের উরওয়া ইবনে মাসউদ যে রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছিল। এ যুবকেরা, আমরা কি জানেন, আমরা কি জানি, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আমার দয়াল নবী রাসূল যখন কোরআনটাকে বন্টন করছিলেন, ইসলামটাকে প্রচার করছিলেন, আল্লাহ রাসূলকে 3টে বছর বয়কট করে রেখেছিল। জানেন তো, শিয়াবে আবু তালিবে রাসূলকে বয়কট করে রেখেছিল। তাহলে মক্কা থেকে রাসূলুল্লাহকে দূরে সরিয়ে দিয়েছিল। রাসূলুল্লাহর কাছে কেউ কিছু রাসূলুল্লাহকে কিছু দিতেন না, রাসূলুল্লাহর সঙ্গে কারোর কোনো সম্পর্ক ছিল না। আর এই উরওয়া ইবনে মাসউদ আল্লাহর রাসূলের বয়কটের পিছনে, আল্লাহর রাসূলকে মক্কা থেকে দূরে সরিয়ে দেওয়ার পিছনে এই উরওয়া ইবনে মাসউদেরও কিন্তু সাপোর্ট ছিল। কাদের? আবু জেহেল, আবু লাহাব। বোঝা যাচ্ছে তোমার কথা? কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই উরওয়া ইবনে মাসউদ একটা তাবলি নিয়ে একটা এমন একটা জায়গা থেকে তিনি চিন্তা করে গেটে 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 মদিনার দিকে আসতে লেগেছে। কিন্তু না না না, উরওয়া ইবনে মাসউদ মনে করে হয়তো আমাকে দেখবে মুহাম্মদ আমাকে কতল করে দেবে, হয়তো আমাকে দেখবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার সাহাবাদেরকে বলবে, হে আমার সাহাবারা, 3টে বছর আমাকে বয়কট করেছিল, 13টা বছর জিন্দেগিতে আমি রাসূলুল্লাহকে কত কষ্ট দিয়েছে, কত এমন করে বাজে গালিগালাজ করেছে, কুরুচিকর মন্তব্য করেছে। যাও যাও যাও, ওকে আর মক্কায় ফেরাবে না, ওকে মদিনায় দাফন করে দাও। উরওয়া ইবনে মাসউদ এই সকল কথা চিন্তা করতে করতে মদিনার জমিনে যখন পদার্পণ করলেন, আমার দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরওয়া ইবনে মাসউদকে দেখে আল্লাহর রাসূল দাঁড়িয়ে গিয়ে ছুটে গিয়ে উরওয়া ইবনে মাসউদকে জড়িয়ে ধরলেন। এই জোরে বলে উরওয়া ইবনে মাসউদকে আল্লাহর রাসূল জড়িয়ে ধরে, উরওয়া ইবনে মাসউদকে আল্লাহর রাসূল বলছে, আবু জেহেল কেমন আছে, আবু লাহাব কেমন আছে, আবু সুফিয়ান কেমন আছে? এই শুনছেন? আল্লাহর রাসূলের আদর্শ দেখেন। এই আমার রাসূলুল্লাহর চরিত্রটা দেখেন, চরিত্রটা, ক্যারেক্টার দেখেন। আর আমাদের, আমরা মুসলমান, আমরা এক জায়গায় থাকবো, এক জায়গায় বসবো, এক জায়গায় খাবো, ওরে বাপ রে বাপ,
ওটা ঠিক ঠিক কানেক্টই হচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত, নামাজ, শরিয়াত, দ্বীন থেকে আমরা আস্তে 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 অনেক দূরে সরে যাচ্ছি। তাই আমার বাড়িতে অভাব, আমার স্ত্রীর সঙ্গে স্বামীর সম্পর্ক ঠিক নাই, স্বামীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক ঠিক নাই, সন্তানের সাথে বাপের সম্পর্ক ঠিক নাই, বাপের সাথে সন্তানের সম্পর্ক ঠিক নাই, বন্ধুর সঙ্গে বন্ধুরও ঠিক নাই। ভালো করে বুঝতে হবে। আজকে আমরা সবাই জান্নাতে যেতে চাই। জান্নাত কি আমাদের মামার বাড়ি নাকি? যে মামার বাড়ি কলিং বেল টিপলে দরজা খুলে দেবে আর আমরা টুক করে ঢুকে যাব? হ্যাঁ, আল্লাহ বলছে বান্দা, আমি আল্লাহ কোরআন দিয়েছি। কোরআন আমি যে আল্লাহ তোমাদের পরীক্ষা করব, পরীক্ষা নেওয়ার আগেই কোশ্চেন পেপার তোমাদের কাছে সার্চ করে দিয়েছি। কোশ্চেন পেপার দিয়েছি, ওই কোশ্চেন দেখো, উত্তর আছে কোরআনের ভিতরে। ওই উত্তর দেখে দেখে তোমরা প্রস্তুতি নাও। কিয়ামতের মাঠে আমি আল্লাহর হাতে তারাজ্জু থাকবে, মিজানের পাল্লা থাকবে। ওই সময় কিন্তু 5টা প্রশ্ন করব, আর ওই 5টা প্রশ্নের পুরো জবাবটাই দেওয়া আছে কোরআনের ভিতরে। জোরে বলে জোরে বলবেন না? এই দেখেন আল্লাহ কি বলবে। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবীর দিওয়ানারা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে বান্দা, আহাসিবান নাসু ওয়াইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ব্যবসা দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ যৌবন শক্তি দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ রূপ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ রূপ না দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ স্ত্রী দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পাক একজন বেদুইন বাদশাকে দিয়ে পরীক্ষা করবে। আমার বান্দা ওই বাদশাকে প্রতিহত করতে পারছে কিনা? এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূলের কাছে যখন উরওয়া ইবনে মাসউদ যখন পৌঁছে গেল, এ যুবকেরা, উরওয়া ইবনে মাসউদ অবাক হয়ে যায় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 13টা বছর কষ্ট দিলাম, ঠিকভাবে ঘুমাতে দিলাম না, ঠিকভাবে খেতে দিলাম না, ঠিকভাবে ওঠা বসা করতে দিলাম না, আর সেই মুহাম্মদ মুস্তাফা মদিনাতে আমি উরওয়া ইবনে মাসউদ এসেছি। উরওয়া ইবনে মাসউদ বলছে না, মুহাম্মদ তার নিজের গায়ের চাদরটা খুলে আমি উরওয়া ইবনে মাসউদের জন্য বিছিয়ে দিয়ে আমার হাতটা ধরে বলছে, ভাই ও উরওয়া ইবনে মাসউদ গো, তুমি অনেক ক্লান্ত, তুমি অনেক দূর থেকে এসেছো, ভাই তুমি আমার এই চাদরের উপরে বসে যাও। জোরে বলে। উরওয়া ইবনে মাসউদের ওই 13 বছরের যে রাসূলুল্লাহর কষ্ট দিয়েছিল, রাসূলুল্লাহর এই 2 থেকে 3 সেকেন্ডের যে ভালোবাসা, যে ইশক, যে মহব্বত রাসূল দেখিয়েছেন, যে মানবতা দেখিয়েছেন, এই যুবকেরা সাথে সাথে পাহাড় পাহাড় পরিমাণ শক্ত উরওয়া ইবনে মাসউদের কাল আল্লাহ গলিয়ে দিয়েছে। যদি বলে আল্লাহ কোরআনে কি বলছেন? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, অতি দ্রুত অগ্রসর হও, আমি আল্লাহ আমার ক্ষমা। বাবাজি বক্তব্য ঠিক আছে তো নাকি? আমার বাবাজি তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা ভালো করে বোঝে। এখন উরওয়া ইবনে মাসউদ বলছে 90 ডিগ্রি ঘুরে গেছে ওর মন। তখন বলছে যে মুহাম্মাদের ভয়ে আমি আসতে চাইছিলাম না, আর সেই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন করে আমাকে এত আপ্যায়ন করছে। উরওয়া ইবনে মাসউদ থাকতে না পেরে আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরবেন। এই যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবা হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে উরওয়া ইবনে মাসউদকে ধাক্কা দিয়ে দিলেন, ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। খবরদার, আমার রাসূলুল্লাহকে তোমরা জ্বালিয়েছো, আমরা দেখেছি, এখানে যেন আমার রাসূলুল্লাহর গায়ে এক চুল পরিমাণের দাগ না পড়ে। জোরে বলো।
এই জোরে বলবেন না। আল্লাহ রাসূল বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরো, সবর করো, আমাদের সাথে আল্লাহ আছে। আমার বাজিরা, আল্লাহর রাসূল উরওয়া ইবনে মাসউদের সঙ্গে খুব সুন্দর আলোচনা করছেন যে কে কেমন কি অবস্থায় আছে। উরওয়া ইবনে মাসউদ আর ওই আলোচনায় যাচ্ছে না, বলছে আপনি এক্ষুনি আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। এই জোরে বলবেন না। আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে উরওয়া ইবনে মাসউদ কলেমা পড়ে মুসলমান হলেন। আর কি করলেন? বলছে আমি মদিনায়, আমি মক্কায় যাব, আমি মক্কায় যাব, আর মক্কায় গিয়ে বলবো, মক্কায় গিয়ে যাব, মক্কায় গিয়ে আপনার এই পুরো ঘটনাটা খুলে বলবো। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ফোঁটা রক্ত যখন বার হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবাকে ডাকলেন, ও বাবা জুবাই, তুমি একটু আমার কাছে এসো বাবা। ও যুবকেরা, উরওয়া ইবনে মাসউদ বসে আছে, আল্লাহ রাসূলের ওই সাহাবাকে আল্লাহ রাসূল নিজের খুন মোবারকটা তার হাতে তুলে দিয়ে বলছে, বাবা সাহাবা, যাও যাও যাও, এই খুনটাকে তুমি দাফন করে দাও। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, যে উরওয়া ইবনে মাসউদ আল্লাহ রাসূলকে 13 বছর কষ্ট দিয়েছে, ওই 13 বছরের জিন্দেগিতে সে এখানে বসে বসে মদিনার মসজিদে নববী শরীফে বসে বসে তিনি দেখছেন আল্লাহ রাসূলের ওই সাহাবাটা আল্লাহ রাসূলের খুন মোবারকটা নিয়ে টুক 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 করে কেটে কেটে আল্লাহর রাসূলের চোখের আড়ালে হয়ে সে আস্তে আস্তে সেই পেয়ালা থেকে খুনটা নিজে পান করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, উরওয়া ইবনে মাসউদ দেখে তো অবাক হয়ে যায়। আল্লাহ রাসূল যখন ওযু বানায়, এ যুবকেরা, ওই ওযুর পানিটা পর্যন্ত আল্লাহ রাসূলের সাহাবারা মাটিতে ফেলতে দেয় না। উরওয়া ইবনে মাসউদ সেটা দেখেছে। এ যুবকেরা, আল্লাহ রাসূল যখন ঘেমে যেত, আল্লাহর রাসূলের সাহাবারা আল্লাহর রাসূলের গায়ে থেকে তার ঘাম মোবারক গুলো কে 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 একটা শিশির বন্দি করে নিত। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করেছিল, হে আমার সাহাবারা, কি ব্যাপার, তোমরা আমার ঘামটাকে এমন ভাবে কে 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 নিচ্ছ কেন? ওই সময় সাহাবারা কাঁদতে কাঁদতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার এই ঘাম মোবারকটা যদি আমি শিশির থেকে এক ফোঁটা গায়ে মেখে নিই, আমার গায়ে থেকে মিশকে আম্বরের খুশবু বার হয়ে যায়। জোরে বলে। উরওয়া ইবনে মাসউদ সব কিছু দেখেছে, শুনছেন তো? সব দেখেছে। সব দেখার পরে 3 দিন থাকার পরে রাসূলুল্লাহ তাকে আস্তে আস্তে মক্কার দিকে তার সাগরেদকে দিয়ে পাঠিয়ে দিচ্ছেন। যেই উরওয়া ইবনে মাসউদ মক্কাতে চলে গেলেন, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগিরা, খালিদ, এরা সকলে এক জায়গায় বসে বলছে, বল খবর বল। বলছে, খবর আর কি, বেশি দিন আর বাকি নেই, তোমাদের রাজত্ব, তোমার চেয়ার কাত হয়ে যাবে, উল্টে যাবে, উল্টে যাবে। এ যুবকেরা, রাসূল যখন মক্কার জমিনে ছিল, ভালো করে বুঝবেন, আল্লাহ পাক জিবরাইলকে বলেছিল, জিবরাইল যাও, আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও, আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো মক্কা যেন ছেড়ে মদিনায় চলে আসে। সেখানে অনেক বড় ঘটনা আছে, আমি ওদিকে যাব না, আমি একটা নিয়ত নিয়ে একটা লাইন ধরছি, বুঝতে পারছেন? আমাকে তো কিছু দিতে হবে, আপনাদেরও কিছু নিয়ে যেতে হবে, তাই তো নাকি? আমল করলে আমিও লাভবান হব, আপনিও লাভবান হবেন, আপনার পরিবারও লাভবান হবে। এমনি তো এখন যারা বসে আছি কষ্ট সৃষ্ট করে এই জান্নাতের বাগানে বসে আছি, বিশ্বাস করুন, যতক্ষণ বসে থাকবেন সন্ধ্যা থেকে নিয়ে আখিরি মোনাজাত পর্যন্ত, যতক্ষণ বসে থাকবেন 10টা করে নেকি আপনার আমলনামায় অটোমেটিক আল্লাহ দিতে থাকবে। জোরে বলে। যে কটা কোরআনের আয়াত পড়বো, আলিফ হরফুন, বা হরফুন, তা হরফুন, প্রত্যেকটা হরফে হরফে 10টা করে দেখি আপনার আমলনামায় আল্লাহ লিপিবদ্ধ করে দেবে। জোরে বলে। আর এই গ্রামে
আপনার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে চলে গেছেন তাদের বাড়ি থেকে যারা এই জান্নাতের বাগানে এসে বসে আছে তার নাতি পুতি বৌমা ছেলে পুলে যারা আছে এই আসে এসে বসার জন্য বিশ্বাস করুন এখানে আপনারা বসার জন্য আমাদের বাড়ি থেকে যারা ইন্তেকাল করেছে তাদের কবরের ভিতরে আল্লাহ অটোমেটিক সওয়াব পৌঁছে দিচ্ছে। জোরে বলো এই জোরে বলবেন না আওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু এমন সৎ সন্তান বাপ যদি রেখে যায় আর বাপের চিন্তা করে মায়ের চিন্তা করে সন্তান যদি বসে যায় আল্লাহ অটোমেটিক সওয়াব পৌঁছে দেয়। জোরে বলে আমার ভাই জানেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা এ নবী দেওয়ানারা আমার দয়ার নবী রাসূলুল্লাহ জিবরাইলকে বলেছিলেন এ জিবরাইল না 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 আমি মক্কা ছেড়ে মদিনায় যাব না। আল্লাহ পাক ওয়াদা করেছিল হাবিবরে না 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 মক্কা থেকে মদিনায় যাওয়াটা পুরোপুরি যাওয়া নয়। ও আমার নবী আমার হাবিব আমার দোস্ত মক্কা থেকে ইয়াসরিব অর্থাৎ মদিনার জমিনে যাওয়াটা হচ্ছে টেম্পোরারি যাওয়া। বলছে মক্কা থেকে মদিনায় যাওয়াটা তো পুরোপুরি যাওয়া না, আমি অবশ্যই একদিন এই মক্কা বিজয় করাবো। জোরে বলে জোরে বলেন এই রাসূলুল্লাহ 13 বছর জিন্দেগিতে মক্কার জমিনে 314 জন তার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিল। কিন্তু এই যুবকেরা আমার রাসূল যখন মদিনায় গিয়েছে মদিনায় 1 বছর 2 বছর মাত্র 8 বছর মদিনায় থাকাকালীন রাসূল 10,000 সাহাবাদেরকে নিয়ে এই মক্কা বিজয় করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উরওয়া ইবনে মাসউদ গিয়ে বলেছিল যে তোমাদের নেতা গিরি সব ছুটিয়ে ফেলবে, কারণ ওখানে গিয়ে যা দেখলাম ওরে বাপ রে বাপ কি আদর্শ। যদি কেউ কাউকে মারে তাকে দ্বিতীয়বার আঘাত করা হয় না, তাকে সুন্দর করে বুঝিয়ে ইসলামের মধ্যে দাখিল করানো হয়। জোরে বলো আমার ভাই জানেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা এ নবী দেওয়ানারা বিশ্ব নবী রাসূলুল্লাহ তার উম্মতকে কত মহব্বত করে, তার উম্মতকে কত ভালোবাসে। এ যুবকেরা আমার রাসূল আমাদের কাছে কি আশা করেন জানেন? আমার দয়ার নবী আমাদের কাছে আশা করে আমার উম্মত সঠিক টাইমে নামাজ আদায় করো, আমার উম্মত সঠিক টাইমে কোরআন তেলাওয়াত করো, আমার উম্মত সঠিক টাইমে দ্বীনের কাজ করো, আমার উম্মত সারা জীবনটা হালাল হালাল বেঁচে খাক। ও যুবকেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে বলেছিলেন হে আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে আমার সাহাবারা তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা আত্মীয় স্বজন তোমার সন্তান সন্ততি স্ত্রী পুত্র কন্যা তোমার পড়োশী গ্রামবাসী সকলের থেকে আমি রাসূলুল্লাহকে যদি মহব্বত করতে পারো তাহলে তোমরা হবে ঈমানদার। এজন্য বলে এই কথাগুলো রাসূল যখন বলছে এ যুবকেরা বিশ্বাস করেন আল্লাহর রাসূলের একজন সাহাবা, যে সাহাবার বয়স হয়েছিল 350 বছর। কত বছর বয়স পেয়েছিলেন? 350 বছর। যার নাম হচ্ছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলবেন না? এটা জোরে বলা যাবে? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সালমান ফারসি এক সময় ছিল খ্রিস্টান, বুঝলেন না? এক একটা সময়ে এক একটা ধর্ম তিনি গিয়ে দেখছেন যে কোন ধর্মের ভিতরে শান্তি আছে। এই শুনছেন তো? একদিন তিনি তাওরাত কিতাব পড়ছেন, তাওরাত কিতাব পড়তে তিনি দেখছেন যে মদিনার জমিনে এমন একজন মহামানবের আগমন হবে যার পিঠের মাঝখানে মোহরে নবুয়ত থাকবে। তার ফেস দেখলে মানুষের কড়া দিল নরম হয়ে যাবে এবং সেই মহামানবের হাতে যে হাত দেবে আল্লাহ তার ডাইরেক্ট জান্নাত পৌঁছে দেবে। জোরে বলবেন না? আর তার আদর্শ যদি কোনো মানুষ তার কাছে যায় সে কখনো তাকে খালি হাতে ফেরেন না, কিছু না কিছু উপঢৌকন তাকে দিয়ে থাকে। জোরে বলে আল্লাহ যেমন রাসূলুল্লাহকে মেরাজে ডেকে উপঢৌকন দিয়েছিল, পুরস্কার দিয়েছিল। কি পুরস্কার বলেন বাবাজি? বলেন আকিমুস সালাত, নামাজ দিয়েছিল। নামাজ দিয়েছিল, উপঢৌকন দিয়েছিল।
আমার বাবা আল্লাহ রসুলের কাছে যারা আসতো আল্লাহ রসুল উপঢৌকন দিত। তা হযরতে সালমান ফার্সি মনে মনে ভাবছেন উনি এইরকম ভাবে আস্তে 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 একজন ইহুদি গোলাম হয়েছে। আগেকার যুগে তো গোলাম কেনা বেচা হতো। সালমান ফার্সিকে একজন ইহুদি তাকে কিনে নিয়েছিলেন, খরিদ করে দিয়েছিলেন। এই ভালো করে কিন্তু সালমান ফার্সি সেই সময় আল্লাহ রাসূলকে কিন্তু ভীষণ মহব্বত করত। তখন কিন্তু ইসলামের স্বাদ তিনি গ্রহণ করতে পারেননি, কিন্তু রাসূলুল্লাহর প্রশংসা তিনি তাওরাত কিতাবে শুনেছেন। জোরে বলে জোরে বলা যাবে না? জোরে হবে না সুবহানাল্লাহ? তাকবীর কিন্তু নারে তাকবীর, চাঙ্গা হন তো নারে তাকবীর, নারে তাকবীর। এই কারা কারা রাসূলকে ভালোবাসে একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, একটু তাকবীর দা, নারে তাকবীর। এই আল্লাহ কিন্তু দেখছেন, এ দেখেন ইউটিউবে রেকর্ড হচ্ছে তো সব, আর আজকে দিনে আপনারা যা করছেন সব কিন্তু মাটি রেকর্ড করছে। এতে আবার 1 ঘন্টা আওয়াজ আছে মাটি সম্পর্কে 4টে জিনিস আল্লাহর কাছে সাক্ষ্য দেবে, 1 ঘন্টা আওয়াজ হয়ে যাবে। কিন্তু আমি সেদিকে যাব না, মাটি রেকর্ড করছে। তাহলে আমরা যারা এখানে বসে আছি, আল্লাহ রাসূল বলে যে নিয়ত নিয়ে এসে বসবে আল্লাহ সেই নিয়তটা পূরণ করবে। কি করলে পরে 3টে জিনিস, 3টে আমল করতে হবে। আল্লাহকে ভয় করতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে, নামাজের পাটিতে নিজের অন্তরের কথা মনের কথা আল্লাহকে বলতে হবে, দোয়া চাইতে হবে। আর একটা জিনিস, নিজের দুর্বলতার কথা কোনোদিন কোনো বন্ধুর সঙ্গে শেয়ার করবেন না। এই শুনছেন আমার কথা? কোন বান্ধবীর কাছে, কোন বয়ফ্রেন্ডের কাছে, গার্লফ্রেন্ডের কাছে শেয়ার করবেন না। কেন বলেন তো? তারা মজা নেবে, মজা। আপনি তাকে ভালোবেসে বিশ্বাস করে আপনার দুর্বলতার কথা তার কাছে আপনি বলছেন, আর সে কি করছে? চায়ের দোকানে চায়ের চুমুর দিচ্ছে আর আপনার দুর্বলতার কথা পাশের লোককে শেয়ার করছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলছে, বান্দা খুব সাবধান, হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ। একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক। আমার আল্লাহ হচ্ছে দয়ালু, আমার আল্লাহ হচ্ছে গফুরুর রহিম, যে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছে, আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহ সৃষ্টি করেছে। হে যুবকেরা, আল্লাহ আমাদের দুটো চোখ দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, সন্তান দিয়েছে। আল্লাহ সব বড় বড় নিয়ামত আমাদেরকে দিয়েছে, ব্যবসা দিয়েছে, বাণিজ্য দিয়েছে, একটা বাড়ির সঙ্গে আরেকটা বাড়ি করার ক্ষমতা দিয়েছে, একটা সন্তানের সাথে আরেকটা কন্যা সন্তান জুড়ে দিয়েছে, একটা কন্যা সন্তানের সঙ্গে একটা ছেলে সন্তান জুড়ে দিয়েছে। দিয়েছে কি দেখ? সে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে না আমাদের? আল্লাহ বলছে, বান্দা তুই ঘাবড়ে যাচ্ছিস কেন? আমি আল্লাহ বলছি, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছে, বান্দা তুমি যদি ডান দিকে তাকাও, ডান দিকে আমি আল্লাহ আছি। জোরে বল, এটা জোরে বলুন বাবা। আল্লাহ বলছে, বান্দা তুই যদি বাঁ দিকে তাকাস, বাঁ দিকেও আমি আল্লাহ আছি। বান্দা তুমি যদি সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। বান্দা তুমি যদি পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলে। আমরা গুনাহ করে পার পাবো তো? জিনা করে, পরকিয়া করে, বাজে বাজে মন্তব্য করে, গীবত করে, গিল্লা করে, মানুষের পা ধরে টেনে নিচে নামানে পারবো তো? পার পাবো তো? এই কথা বলেন না? যেরকম আমি চলে যাবার পরে অনেক যুবক ভাই যারা আমাদেরকে ভালোবাসে তারা কি করে বলেন তো? রাতের বেলা শুয়ে শুয়ে দেখে যে হুজুর কি জলসা করেছে। তখন অনেক কাজের ভিতরে ছিলাম, শুনতে পাইনি। ইউটিউবে সার্চ করলে একটা আল নূর চ্যানেলটাকে সার্চ করলো, করে দেখছে, বুঝতে পারছেন? আল নূর চ্যানেলটাকে সার্চ করে দেখছে রাকিবুল আজিজ দেখছে, রাকিবুল আজিজ হাত নাড়াচ্ছে, পিছনে একজন ছেলে এসে বসে চা দিচ্ছে, খাবার দিচ্ছে, বুঝতে পারছেন? ঠিক কিয়ামতের মাঠে আমরা যারা এখানে সামনে হুজুর, পিছনে খেজুর, বুঝতে পেরেছে? আমরা যারা এখানে ভালো করে বুঝবেন, আমরা যারা অভিনয় করে যাচ্ছি, বিশ্বাস করেন এটা কিন্তু আল্লাহর দরবারে ঠিক কাঁচের মতো পরিষ্কার। যেমন ভিডিও দেখছে সবকিছু দেখতে পাবেন। শোনা যাচ্ছে আমার কথা? তাই আল্লাহ আমাদেরকে কোরআনের মধ্যে বলে দিচ্ছেন, বান্দা ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। জোরে বলুন, এই জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে, দুনিয়া নেতার ভয় করবেন? এই শোনেন না কথা বলে, মোদির ভয় করবেন? ও কি করবে? কিচ্ছু করতে পারবে না।
আপনি যদি আল্লাহর হয়ে যান, আল্লাহ যদি আপনার হয়ে যায়, এই আমরা একটা কোরআনে আয়াত শুনি না, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছে বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব। এর অনেক ব্যাখ্যা আছে, এর অনেক মানে আছে। কি আল্লাহ যদি তোরা যদি আমার হাত ধরিস, আমি আল্লাহ তোদের হাত ধরবো। জোরে বলে আল্লাহ বলে তোরা যদি আমার কাজ করে দিস, আমি আল্লাহর ওয়াদা, আমি আল্লাহর জিনিসগুলো মান্যতা দিস, আমি আল্লাহকে যদি তোরা ধরিস, আমি আল্লাহর জিনিসগুলো তোরা যদি ধরতে পারিস, আমি আল্লাহ তোদের জিনিসগুলো ধরে দেবো। যা জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে তোরা যদি আমার কথা মেনে চলিস, আর আমি আল্লাহ বলছি তুই জবান থেকে যে কথাটা খসিয়ে দিবি, নামাজের মাসাল্লায় আল্লাহকে ভয় করে রাসূলকে মহব্বত করে, আমি আল্লাহ তোর অসম্ভব জিনিসগুলোকে সম্ভব করে দেবো। জোরে বল, জোরে বল। তাহলে সবাই আমরা রাসূলকে ভালোবাসি তো। তাহলে আমি যখন একটা হাত তুলবো, আপনারা হাত তুলবেন। শুধু হাত তুললে হবে না, জোরে সুবহানাল্লাহ বলতে হবে। পারবেন তো নাকি? পারবেন তো? ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। জোরে বলে, এমন জোরে সুবহানাল্লাহ বলবেন যারা বাড়িতে বসে শর্মিন্দায় লজ্জায় যেন এখানে চলে আসে। দুটো পীরের আওলাদ এসে বসে আছে আপনাদের জন্য, অত সহজ নয়। হ্যাঁ, আল্লাহর রাসূলের ডান দিকে শুয়ে আছেন হযরত আবু বকর সিদ্দিক, আর একদিকে শুয়ে আছেন হযরত ওমর ফারুক, আর রাসূল আমার মদিনা শরীফের জিন্দা শুয়ে আছে। জোরে বলে, পিছনের ভাইরা বলছে জোরে বলে। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামত দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামত দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাকে বলছিলাম যে রাসূলুল্লাহর যে হয়ে যাবে, যে রাসূলকে মহব্বত করবে, আল্লাহকে ভয় করবে, রাসূল বলছে তার অসম্ভব জিনিস আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলে। তা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইহুদির কাছে তিনি গোলাম হয়ে আছে, সেই ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে বড় দুশমন, আল্লাহর রাসূলের দুশমন। সে দৈনন্দিন তার কাজ হলো তার বিশাল বড় বড় খেজুরের বাগান, আর সেই খেজুরের বাগানে আল্লাহর রাসূলের এই সাহাবা, তখন কিন্তু সাহাবা হয়নি, সালমান ফারসি সারা দিন ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত কাজ করবে। তাকে কাজ করিয়ে 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 একেবারে শেষে যখন একটু বেডে গিয়ে ঘুমাবে, তখন সেই ইহুদির কাজ হলো আল্লাহর রাসূলের শানে, আল্লাহর রাসূলুল্লাহর শানে সে সালমান ফারসির সামনে বাজে বাজে কুরুচিকর মন্তব্য, বাজে বাজে কথা বলতে শুরু করে দেয়। এই শুনছেন তো আপনারা? কিন্তু সালমান ফারসি সে সব কিছু মেনে নেয়, তাকেও খুব কষ্ট দেয়, আর তার উপরে আল্লাহর রাসূলের শানে বিয়াদবি করে। যেমন আমাদের মধুবাবু এখন বিয়াদবি করছে। এই বুঝতে পেরেছেন? মোদি বাবু বিয়াদবি করছো, ঠান্ডা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। বুঝতে পেরেছেন? ঠান্ডা করে দেবে আল্লাহ। আরে কোথায় গেল নমরুদ, কোথায় গেল হামান, কোথায় গেল